গাইস, নমস্কার। আজকে অনেকদিন পরেই একটা ভিডিও নিয়ে এলাম আমি আর কি। ভিডিও তো প্রতিদিনই দুদিন তিন দিন পর পরই ছাড়া হয়, কিন্তু আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। কারণটা কি, আমি দু একদিনের মধ্যে ভেলোরে যাচ্ছি। সেই ভেলোরে এর আগে অনেকেই কমেন্ট করেছিলেন যে ভেলোরে ডাক্তার কত খরচা। অ্যাকচুয়ালি আমি যাই হচ্ছে ভেলোরে রানীপাতে, যেটা আমি আগের ভিডিওতে জানিয়েছি আর কি। যেটা হচ্ছে আমি মেন ক্যাম্পাস যাই না, যাই হচ্ছে ভিলোরে হসপিটালে, মেন ভিলোরে হসপিটালটাই সামনে আমি থাকি। আর যাই হচ্ছে রানীপথে আমার যে ট্রিটমেন্ট হয়, আমার আইবিডি বলে একটা প্রবলেম আছে আমার, সেটাই ট্রিটমেন্ট হয় হচ্ছে রানীপাতে। এই জন্য আমাকে যেতে হয় দুদিন আগে, কেন ওখানে গিয়ে মানে একটা ব্লাড দিতে হয়, সেটা টেস্ট হয়। টেস্ট হওয়ার পরে তার একদিন পরে আমি ডাক্তার দেখাই। তারপর দু একদিন পরে ট্রেনটা পেলে যেভাবে টিকিট কাটা হয় সেভাবে চলে আসি। তো ওখানে অনেক কিছু ট্রিটমেন্ট হয়, প্রচুর লোকই যায় আর কি। বাংলাদেশ থেকে আছে, নেপাল থেকে আছে, ভুটান থেকে আছে, তারপর চীন থেকে আছে, পাকিস্তান থেকে কিছু লোক আছে, প্রচুর লোক আছে। তা আপনারা যদি যেতে হয় তাহলে হাওড়া থেকে বা শিয়ালদাতে যায় না, হাওড়া থেকে ট্রেন ধরে কাঠপাটিতে নামতে হবে। কাঠপাটিতে নেমে ওখান থেকে অটোওয়ালার নামার সমস্যায় কিন্তু প্রচুর লোকে চায়। এতে অনেকে মানে টাকা চায় আর কি, অনেকে ভুল করে, 200, 300, 400 টাকা নিয়ে নেয়। অ্যাকচুয়ালি আমি যতবার গেছি 160 টাকা, 180 টাকার মধ্যে কাঠপাটির থেকে সিএমসি হসপিটাল নেয়, 7 কিলোমিটার। একটু রোডে চলে আসলে, কাঠপাটে নামার পরে সামান্য হেঁটে মেন রাস্তা আসলে আরও কমে অটোতে হয়ে যায়, বাসেও যাওয়া যায় একদম সিএমসি হসপিটালের সামনে। এবার আপনারা ওখানে গেলেন, যাওয়ার পরে ওখানে প্রচুর হোটেল আছে, কম বাজেটে আছে, বড় বাজেট মানে বেশি টাকার আছে, এসি আছে, নন এসি আছে, আপনি খেতে পারেন, তার জন্য ব্যবস্থাও আছে, রান্নাবান্না করার ব্যবস্থা আছে, সব রকম ব্যবস্থা আছে, গ্যাস ওভেন টোভেন সব ভাড়া পাওয়া যায় এবং বাজারটা খুবই ভালো, ওখানে সব রকম পাওয়া যায়। যাই হোক, আপনার সিএমসি গেলেন, যাওয়ার পরে সিএমসি ঠিক মেন গেটে বা সিলভার গেটে পাশেই দেখবেন দুটো রাস্তা চলে গেছে, একটা মসজিদ গলি, একটা গান্ধী রোড। সেই গান্ধী রোডে গেলে আপনি প্রচুর হোটেল পাবেন, মসজিদ গলিতে গেলে প্রচুর হোটেল পাবেন, বা সিএমসি যে কোনো চারি সাইডটা আর কি প্রচুর পরিমাণে হোটেল আছে। যেরকম 300 টাকাতে শুরু হয় হোটেল বা গেস্ট হাউস, আপনি তার উপরে প্রচুর 3,000 টাকা পেয়ে যাবেন। এসি নিলে আপনি পেয়ে যাবেন মোটামুটি 1200-1300 টাকার মধ্যে পেয়ে যাবেন। নন এসি 700 টাকা, 600 টাকা, 700 টাকা, 800 টাকার মধ্যে ভালো ঘর পেয়ে যাবেন। আর যদি তার থেকে কম নিতে চান 300 টাকাও পেয়ে যাবেন। সেটা একটু মানে ঘরটা ছোটো বা একটু মানে থাকা একটু অসুবিধা, তবে 600 টাকা, 700 টাকা, 800 টাকার মধ্যে ভালো ঘর পেয়ে যাবেন। আর যখনই সিএমসি হসপিটালে যাবেন, আগের থেকে এখান থেকে অনলাইনে ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তবেই যাবেন। যদি ওখানে গিয়ে আপনি কাউন্টার থেকে, যদি রিসেপশন থেকে যদি আপনি মানে ডেট বা ডাক্তারের কোনো নেন, মানে অ্যাপয়েন্টমেন্ট নেন, তাহলে কিন্তু আপনাকে এমন হতে পারে 2 সপ্তাহ 3 সপ্তাহ লেগে যেতে পারে। এটা পড়ছে ডাক্তার আপনার কী রোগের উপরে যাচ্ছেন। সব রোগে কিন্তু সব রকম টাইম হয় না, এবং সে ডাক্তার কখন বসছে, কী বারে বসছে, কোন টাইমে, কী টেস্ট দেবে, এগুলো নানান রকম একটা প্রশ্ন থাকে। ওখানে গিয়ে আপনি ডাক্তার তো পেয়ে গেলেন, ডেট পেয়ে গেলেন 2-4 দিনের মধ্যে, কিন্তু দেখানোর পরে দেখা যে টেস্ট করতে দিল, সেটা টেস্ট করলে আপনার 7 দিন হতে লেগে গেল। তারপর তো 7 দিন পরে ডাক্তার বসবে, অলরেডি 14 দিন হয়ে গেল। দেখানোর পরে আপনি ট্রেন পেলেন না, ট্রেনেও তো 2 দিন লাগে, কেন সবসময় ট্রেন পাবেন না আপনি চাইলে। আমরা আস্তে আস্তে ধরো 18 দিন 20 দিন হয়ে যায়, এমনও দেখেছি আমি 1 মাসও লেগে গেছে। আমার অভিজ্ঞতা বলছি, আমি কয়েক বছর ধরে যাচ্ছি তো। আগে 3 মাস পর যেতাম, এখন 4 মাস 5 মাস পর যাই। তাহলে আমি আগে মানে মেন সিএমসিতে দেখাতাম, যখন আরেকটা রানীপথে একটা ওদের ব্রাঞ্চ হয়েছে আর কি, হসপিটাল হয়েছে, তখন আমাদের ওখানে ট্রান্সফার করে দেয় কিছু কিছু রোগের আর কি। আর এখানেও ট্রিটমেন্ট হয়, সেটা আপনি জেনে নেবেন কোন ডাক্তার দেখাবেন এবং কোন কী রোগের উপর, কোথায় হচ্ছে, এটা রানীপথে হচ্ছে না মেন ক্যাম্পাসে হচ্ছে, সেটার উপর আপনি অনলাইনে বুক করে নেবেন। বুক করে নিয়ে গেলে আপনার সুবিধা হবে, মানে টাইমটা আপনার লাগবে না।
বেশি দিন লাগবে না, টেস্ট দিলেও 7-8 দিনের মধ্যে হয়ে যাবে। এই হচ্ছে প্রসেস আর কি ওখানকার। তা ওখানে আপনি না অনেকে দেখে অনেকে ওখানে বলে ওখানে ভাষাগত ব্যাপারটা কি আছে, ভাষার কোনো প্রবলেম নেই, ওখানে হিন্দি মোটামুটি সবাই মানে বুঝতে পারে, বাংলাও অনেকে বুঝতে পারে। আমার প্রথমত আমারও ওটা হয়েছিল আজ থেকে 3-4 বছর আগে, কিন্তু এখন আর প্রবলেম হয় না, মোটামুটি বাজার টাজার সমস্ত কিছুই ওখানে হয়ে যায়। এবার আছি বাজার কী করবেন ওখানে গিয়ে, কোথায় বাজার পাবেন, কোথায় গ্যাস পাবেন। যে হোটেলে আপনি থাকবেন সেই হোটেলেই বলবেন, ওখানে নিজেই দেখবেন তার কাছাকাছি দেখবেন গ্যাস পাবেন। 4 লিটারের যে ডাব্বাগুলো হয় উপরে ওভেন আর যেটা থাকে, সেই গ্যাসগুলো মোটামুটি 130-140 টাকা per লিটার নেয়। 3 লিটার করে গ্যাস থাকে, সেই 3 লিটার গ্যাসটা আপনি নিয়ে নিতে পারেন। এবং যে হাঁড়ি মানে হাঁড়ি যে কোনো রান্না করে যে কড়াইগুলো লাগে, হাঁড়ি তারপর কড়াই, এইগুলো আপনি ভাড়া পেয়ে যাবেন। ওটা মোটামুটি পার ডে হয়তো 7-8 টাকা নেয় পুরো সেটটা আর কি, বা 10 টাকার মধ্যে পেয়ে যাবেন। আর বাজার গান্ধী রোডে অথবা মসজিদ রোডে ভিতরে একটু গেলেই দেখবেন, গান্ধী রোড দিয়ে গেলে বাঁদিকে, আর মসজিদ গলিতে গেলে ডান দিকে, 10-12টা বিল্ডিং পরে গেলেই দেখবেন একটা বাজার আছে, ছোট্ট একটা বাজার আছে। ওই বাজারে আপনি সবজি, মাছ, মাংস, তারপরে মশলাপাতি, তারপরে আপনি সবজি সব পেয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না ওখানে। একদম সিএমসির থেকে মোটামুটি ধরেন 50 মিটার কি 100 মিটারের মধ্যে বাজারটা। ওটা বিকালে বসে না, সকালে বসে, রেগুলার সকালে বসে, বিকালেও বসে, কিন্তু মাছটা পাবেন না, সবজিটা পাবেন, সমস্ত কিছু পাবেন, মাছ মানে সবজি মাংস কিছু পাবেন, কিন্তু মাছটা একমাত্র আপনার সকালেই বসে। এই জন্য আপনার সকালেই মাছ খেতে হলে সকালেই কিনে আসতে হবে, মাছ কিন্তু বিকালে আপনি কখনোই পাবেন না, মাংস পাবেন। এই হচ্ছে ওখানকার সিস্টেম আর কি। আর বাজার মোটামুটি আমাদের যে ওয়েস্ট বেঙ্গলে যা যেরকম খরচা, বাজারে মানে সবজি ওখানেও একই খরচা। এবার হলো আপনার যাতায়াত, কী করে যাবেন আপনি, যদি আপনার রানির পথে যদি হয় ক্যাম্পাসটায় আপনার ট্রিটমেন্ট যেটা হবে, যদি রানির পথে হয় তাহলে আপনি কী করে যাবেন। তার জন্য হসপিটালের কর্তৃপক্ষ ব্যবস্থা করে রেখেছে। যেরকম সিলভার গেটের পাশেই একটা গেট, ওখানে ওই সিএমসির ভিতরেই রেগুলার বাস যায়, সকাল 7টার থেকে মোটা হয় ওইভাবে। আর আপনি ওই বাসে মানে বিনা খরচায় আপনি চলে যেতে পারবেন রানীপাত ক্যাম্পাসে। তাই ওইখানে গিয়ে আমরা যদি ওখানে মানে যারা সিকিউরিটি গার্ড থাকে তারা জিজ্ঞেস করে, আপনাকে আগে দেখলে আপনাকে উঠতে দেবে, কোনো কোনো জিজ্ঞেস করে না। তবে একটা রুগীর সঙ্গে একজনই যেতে পারবেন, বেশি গেলে হয়তো কখনো তো আপনি গেলেন আপনাকে অ্যালাউ করলো না, মানে চেক হয়, সবসময় চেক হয় তা নয়, কখনো চেক হয়ে যায় আর কি। তখন আপনি জানেন একটা রুগীর সঙ্গে আপনি একাই একজন যেতে পারবেন, আপনি যতবার যান কোনো প্রবলেম নেই। ওখানে চলে গেলেন, চলে যাওয়ার পরে ডাক্তার সব দেখালেন, দেখানোর পরে আবার আপনি লাইন দেওয়াবেন। দেখবেন প্রচুর বাস আসছে ওদেরই ভিতরেই, ক্যাম্পাসের ভিতরেই লাইন দেওয়ালে আপনি বাসে উঠে আবার পুরোনো হসপিটালে চলে আসতে পারেন। কারণটা কি, ওখানে কোনো হোটেল এখনও হয়নি, ওখানে হবে। অনেকে দেখলাম, আজ বেশ কয়েকবার যাচ্ছি তো, ওখানে দেখলাম মানে 2-1 বছরের মধ্যে হয়তো 2-4 বছরের মধ্যে হয়ে যাবে, থাকার ব্যবস্থা হয়ে যাবে। তা আপনার যাওয়ার কোনো প্রবলেম হবে না, আপ ডাউন যতবার যাবেন ওখানে। এবার খাওয়া, ও ডাক্তারখানা গেলেন, ওখানে কী খাবেন, ওখানে বাইরে খাবার দোকান বলতে নেই বললেই চলে, খুবই কম, নেই, 2-1টা দোকান আছে বাদ বাকি। কিন্তু ক্যানভাসে রানীপথ হসপিটালের ভিতরে একটা মানে হসপিটালেরই একটা ক্যান্টিন করে রেখেছে সমস্ত পেশেন্টের জন্য আর কি, বা যারা যাবে তাদের জন্য। ওখানে আপনি ইডলি, ধোসা, ভাত, রাইস পাবেন, কিন্তু মাছ পাবেন না, কখনো পেতে পারেন, নাও পারেন, এইরকম টাইপের আর কি খাবার পেয়ে যাবেন। রুটি পাবেন, খিচুড়ি পাবেন, এগুলো আপনি পেয়ে যাবেন, সব থালি সিস্টেম আর কি। মানে খাওয়া দাওয়া হয়ে গেল, আবার লাইনে দাঁড়িয়ে, মাসের লাইনে দাঁড়িয়ে আর কি আপনি চলে আসবেন। কিন্তু এর মধ্যে একটা কথা রয়ে গেছে, আপনাদের টেস্ট থাকে, যে টেস্টগুলো ওখানেই আবার টেস্ট করতে হবে তার পরের দিন গিয়ে, বা ওখানে যদি প্রয়োজন হয় আপনি ওখানে গিয়ে টেস্ট করাতে পারেন সেই টাইম যদি থাকে। আর সবথেকে প্রথম হচ্ছে, আপনি ওখানে যাওয়ার পরে আপনি যে এখান থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে করেছেন সেই কাগজটা নিয়ে কাউন্টারে দাঁড়াতে হবে।
ওখানে বেশ কটা কাউন্টার আছে, 10-12টা কাউন্টার হবে। আপনার সিকিউরিটিকে বললে, আপনার কাগজটা দেখালে আপনাকে বলে দেবে কোন কাউন্টারে দাঁড়াতে হবে। ওখানে গিয়ে আপনি নাম এন্ট্রি করবেন, ওরা টাইম দিয়ে দেবে, একটা কাগজ দিয়ে দেবে, সে কাগজটা নিয়ে দাঁড়িয়ে মানে আপনি বসার জায়গা পাবেন। আমার আগের ভিডিওগুলো দেখবেন, অনেক বসার জায়গা আছে, দেখবেন ওখান থেকে আপনি চলে যাবেন, মানে ওখানে দাঁড়ালে যখন টাইম হবে সেই টাইম অনুযায়ী আপনার যে গেটটা বলবে সেই গেটে গিয়ে দাঁড়াতে হবে, ওটা দেখে আপনি ঢুকে যেতে পারবেন। কিন্তু কাগজটা নাহলে কিন্তু ঢুকতে দেবে না। যাক, ঢুকে গেলেন, ঢুকে যাওয়ার পরে আপনার যেখানে যেখানে বললো ওখানে গিয়ে আপনি তখন দেখালেন। এবার ওষুধটাও নিচে, একদম নিচের ফ্লোরে ওদেরই কাউন্টার, মানে ওষুধের কাউন্টার আছে, ওখানে কাগজটা দেখালে আপনাকে ওষুধটা নিতে পারেন। এটা কিন্তু ডাক্তারই লিখে দেবে। আর যদি আপনি বলেন ওষুধগুলো নেবো না, আমি কোনো ওষুধই নেবো না, তাও চলবে, আপনি কাগজটা নিয়ে চলে আসবেন, বাইরে কিনে নিতে পারেন। কিন্তু ওষুধ নিতে হলে ডাক্তারকে বলতে হবে, ডাক্তার আপনাকে একটা কাগজ দিয়ে লিখে দেবে, দেখবেন ওটা কাগজটা জমা দিলে আপনাকে ওখান থেকে সমস্ত ওষুধ আর পেয়ে যাবেন। তাতে টাকা নেবে, যারা দাম তাইতে নিয়ে নেবে, কোনো অসুবিধা নেই ওখানে। আর এবার আপনি যদি কোনো রিপোর্ট করান, সেই রিপোর্টে যদি আপনার কোনো মানে আপনার দরকার হয়, যে কাগজটা আমার দরকার, রিপোর্টের কাগজটা, তাহলে ডাক্তারকে যখন ডাক্তার দেখাবেন তখনই ডাক্তারকে বলবেন যে আমার রিপোর্ট কপি চাই। উনি কাগজ দিয়ে, একটা কাগজে আমাদের প্যাডে লিখে দেবেন, সেটা নিয়ে কাউন্টার চলে আসবেন। প্রতিটা কপিতে, প্রতিটা একটা কপি দেবে আপনাকে রিপোর্টের, সেটা 75 টাকা নেবে। ওটা জমা দিলে, ক্যাশ কাউন্টারে জমা দেবেন, ক্যাশ কাউন্টার বিল নিয়ে গেলে, আর পাশে কাউন্টার আছে, কাউন্টার গেলেই আপনাকে ওটা দিয়ে দেবে। এটা দোতলায় এই কাউন্টারটা, ওটা পেয়ে যাবেন আপনি সমস্ত রিপোর্ট। এটা করে নেবেন প্রথমে একবার তুললেই হয়ে যাবে, তবে আর লাগবে না। আর ওখানে গিয়ে প্রথম যারা রুগী, তারা প্রথমে গিয়েই 100 টাকা দিয়ে একটা কার্ড করবেন, যেটা এটিএম কার্ডের মতো হয়, সেটা হচ্ছে হসপিটালের কার্ড। তাদের একটা নম্বর থাকবে, আপনার নম্বরটা, সেই কার্ড না হলে কিন্তু আপনার কখনোই ট্রিটমেন্ট হবে না, ওটা করতেই হবে, 100 টাকা দেবে। ওই কার্ডে আপনি টাকা জমাও রাখতে পারেন, যে 5,000 টাকা জমা দিলেন, বা 2,000 টাকা দিলেন, বা 1,000 টাকা দিলেন, সেটা কিন্তু আপনি ওই ওষুধ দোকানে গিয়ে দিলে ওটা কেটে যাবে, কিন্তু ওটা বাইরে কোনো ব্যবহার করতে হবে না, একমাত্র হসপিটালের ভিতরেই ওটা চলবে। আর যতদিন আপনি ওখানে দেখাবেন, এই কার্ডটাই আপনাকে লাগবে, কেন এই কার্ডটাই মেন ওদের। ওই কার্ডটা দেখালে ডাক্তারও দেবে, ওটিতে কার্ডটা দেখতে চাইবে, দেখালে ওই নম্বর অনুযায়ী আপনাকে ট্রিটমেন্টটা হবে, সমস্ত রিপোর্ট চলে আসবে ওদের কম্পিউটারে। তাছাড়া আর কোনো প্রবলেম নেই। প্রথম অসুবিধা হয়, কিন্তু যে স্লিপটা দেবে, স্লিপের নিচেই দেখবেন একটা ছোট্ট একটা কলমে লেখা থাকে আপনার কোথায় যেতে হবে, কত নম্বর রুমে, মানে নম্বরটা দেওয়া থাকে। ওটা পড়লে আপনি আপনাকে জিজ্ঞেস করলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার কত নম্বর রুমে যেতে হবে, কোথায় যেতে হবে। বা সিকিউরিটি প্রচুর পরিমাণ থাকে, সিকিউরিটিকে বললে ওরা সমস্ত কিছু আপনাকে হেল্প করে দেবে। এবার হয়ে গেল ডাক্তার দেখানো। এবার আপনি হোটেলে চলে এলেন, এবার আপনার প্রয়োজন বোধে টিকিট কেটে চলে আসবেন। এবার কয়েকজন বলেছে যে কী খরচাটা আমি কী করে বলবো বলুন, খরচা তো বলার মতো সমস্যা নেই। আর আপনার যদি ধরুন একটা রোগ হয়েছে, সেই রোগের টেস্ট আলাদা, ট্রিটমেন্ট আলাদা, সমস্ত কিছু আলাদা। আবার একজন বি রোগ হয়েছে, সেটা তার ট্রিটমেন্ট আলাদা, টেস্ট আলাদা। এই জন্য ভেরি করে যে আপনার কী রোগ হয়েছে তার উপরে খরচাটা। তবে আমি এটা বলতে পারি, ডাক্তারের ফি হচ্ছে 300, আগের ছিল 300 টাকা, এখন 320 টাকা হয়েছে বোধ হয়, না 315 টাকা। এটা অনলাইনে আপনি দেখে নিতে পারবেন, ডাক্তার নিয়ে এটা জমা দিলে বাদ বাকিগুলো ওখানে গিয়ে কাউন্টারে সব বলে দেবে, তারপর কত খরচা হবে, কী খরচা হবে না হবে। তো মোটামুটি প্রথম টেস্টে 20 টাকায় খরচা হয়, আমারও 20 টাকায় খরচা হয়েছিল প্রথম। তারপর কোনো টেস্টের কোনো খরচা নেই। এবার একটা প্রতিবার যাই, ট্রেন ভাড়া, খাওয়া দাওয়া, হোটেল খরচাই আর কি, এইসব লাগে। মোটামুটি আপনাদের গোয়াতে প্রেসিডে যাই না, এইটা যে ওদের ওখানে প্রসেসটা আর কি। আর যদি হাতে 2 দিন টাইম থাকে তাহলে ওখানে পাশে দেখবেন, ওই হসপিটালের পাশে, রানীবাদ হসপিটালের পাশে একটা মন্দির আছে, সেটা দেখতে পারেন। স্বর্ণ মন্দির আছে একটা, গোল্ডেন টেম্পল আছে ওখানে। এই গোল্ডেন টেম্পলে যাওয়ার জন্য আপনাকে যেতে হবে বাস স্ট্যান্ডে, ওল্ড বাস স্ট্যান্ডে একদম মেন রাস্তা গিয়ে দেখুন অটো যাচ্ছে, ওখানে অনেক চাইবে, 200 টাকা, 300 টাকা, 100 টাকা এরকম চেয়ে বসবে।
ফ্রিতে না করে প্রত্যেকে মাথা পিছু 30 টাকা করে নেয়। বলবে ওখানে লোকাল যে অটোগুলো যায় ধরবেন একদম গোল্ডেন টেম্পলে নিয়ে যাবে, 30 টাকা করে নেবে। আর যদি বাসে যান, বাসও যায়, বাস গেলে আপনাকে নেবে হচ্ছে 10 টাকা, আগে ছিল 7 টাকা, আমরা 10 টাকা দেয়। আর কোনো মেয়ে মানুষ গেলে তার কোনো টিকিট লাগে না ওখানে সরকারি বাসের, কোনো মেয়েদেরই টিকিট লাগে না, আর বিনা পয়সা চলে যেতে পারেন। আর এবার গোল্ডেন টেম্পলে গিয়ে আপনি যদি পুজো দিতে যান, নানান রকম আছে, 1000 টাকা আছে, 500 টাকা আছে, এরকম টাইপের আছে আর কি। তবে ফ্রিতে হয়, শুধু মন্দির ঢোকার জন্য আপনাকে 100 টাকাতে টিকিট কাটতে হবে। আগে 100 টাকা ছিল, আমি যখন গেছিলাম আজ থেকে 3-4 বছর আগে, তখন 100 টাকা ছিল। এখন বর্তমানে বেড়েছিল জানি না, তবে যেটা জেনে নেবেন 100 টাকা মানে টিকিট দেয়। টিকিট না হলে আপনি ঢুকতে পারবেন না। আর ফ্রিতে গেলে আপনার লাইন দাঁড়াতে হবে, ও টাইম আছে একটা, টাইম হয়ে যেতে হবে। আর ভিতরে কোনো মোবাইল টোবাইল নিতে পারবেন না। দেখে এলেন, দেখে আসার পরে বাইরে আসলে আপনি বিনা পয়সায় খাবার পাবেন, মানে আপনার খেতে পাবেন আর কি, কোনো পয়সা লাগবে না তার জন্য। ডাল ভাত তরকারি সম্ভার ওদের ওই মানে ওই তামিল যে খাবারটা ওটা পেয়ে যাবেন। খাবারও না ভালো আর কি, পেট ভরে খেয়ে চলে আসবেন। নামলেই দেখবেন গেটে নামিয়ে বেরিয়ে এলেই দেখবেন ওখানে দাঁড়ালে আপনাকে বাস আছে। আর ওই গোল্ডেন টেম্পলের পাশেই উল্টো দিকে দেখবেন একটা এই গোল্ডেন টেম্পলের পুরনো মন্দির আছে একটা, যেটা এর থেকে পুরনো, মানে ওটাই ফার্স্ট মন্দির। অনেকে যায় না ওখানে, বুঝতে যায় না, ওগুলো আমি গেছিলাম। ওই গোল্ডেন টেম্পলের ঠিক উল্টো সাইডে এক রাস্তা আছে, রাস্তার একটু আগে গেলেই রাস্তার উপরেই মন্দিরটা, ওটা হচ্ছে ওদের পুরনো মন্দির। এটা নতুন হয়েছে, ওটা একবার দেখে আসেন ভিতরে, খুব ভালো লাগবে। এবার আপনি চলে এলেন, চলে আসার পরে আর হোটেলে এসে থাকবেন, যে কোনো থাকার ইচ্ছা থাকে, তবে ট্রেন ধরে বাড়িতে চলে আসবেন। এবার আমার প্রশ্ন হচ্ছে কি, যদি কারো কোনো রোগের ব্যাপার থাকে আমাকে কমান্ডের মাঝে জানাতে পারেন। জানালে কী হবে, আমি সেটা হসপিটালে গিয়ে, আমি থাকবো ওখানে পাশাপাশি, আমি খবরটা নিয়ে পরে এই ভিডিওতে আমি সমস্ত কিছু বিস্তারিত জানাতে পারি। হয়তো আপনাদের কোনো উপকার লাগতে পারে, লাগলে আমারই ভালো লাগবে, কেন আমি এরপরেও আবার যাবো, পরপর যেতেই হবে আমাকে। তাহলে আজকে আমাদের রাখছি। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তাহলে বাই বাই, টাটা।